খাদ্য অধিদপ্তরের বহুল প্রতীক্ষিত এবং সর্বোচ্চ আবেদনকৃত যে পদটি ছিল সহকারী উপখাদ্য পরিদর্শক, সেটি কিন্তু পরীক্ষা আজকে একটু আগে হয়ে গেল। তো আজকে আমরা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্নের সলিউশন দেখব এবং কাটমার্ক নিয়ে আলোচনা করব শেষে। অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কতটি রাইট হয়েছে। এখানে ব্যাখ্যা সহ সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি প্রথমবার আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং নিত্য নতুন এবং বহুল আলোচিত যে পদগুলো হয়ে থাকে সেগুলোর সলিউশন এখানে পাবেন এবং বিভিন্ন প্রকার চাকরির নতুন তথ্য আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। খাদ্য দপ্তরে আজকে আমরা সলিউশনটা দেখব সহকারী উপখাদ্য পরিদর্শক পদের। প্রথম প্রশ্নটি ছিল এ রোলিং স্টোন গ্যাদার নো মাস, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ, এটা হবে গ অ্যান্সার, এ স্টোন দ্যাট রোলস গ্যাদার নো মাস। এখানে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। ব্যাখ্যা বলবো না, এটি একটি ধারণা দেওয়া আছে আর কি ওই প্রশ্ন সম্পর্কে। 2 নম্বর, অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার্স। জলোচ্ছ্বাস কার রচিত গ্রন্থ? জলোচ্ছ্বাস সেলিনা হোসেনের রচিত একটি গ্রন্থ। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। হুইচ অন অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ আ প্রিফিক্স অ্যামোরাল। ব্যাখ্যাটা দেখে নেবেন। অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি হলো ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। তারপর দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহৃত হয়নি কেন? এর কারণ হচ্ছে দেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12, 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? সময় লাগবে 3 ঘন্টা। কেন 3 ঘন্টা লাগবে? ব্যাখ্যা আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে। তো অবশ্যই আমাদের এই সলিউশনগুলো যদি আপনি দেখেন এবং এটা যদি একটু সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু পরবর্তী পরীক্ষাতেও আপনাদের হেল্প হবে ব্যাখ্যাগুলো থেকে। টাকায় 1 ডজন বড়ই বিক্রি করায় 25% ক্ষতি হয়, 50% লাভ করতে হলে কতটি বড়ই বিক্রি করতে হবে? এরকম ম্যাথ প্রতিটা পরীক্ষাতে আসে, খালি মান ভিন্ন। এই জাস্ট এইটুকুই, 6টি। ব্যাখ্যাটা ভালো করে দেখবেন এবং পরবর্তী পরীক্ষায় আপনাদের কাজে লাগবে। গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ? এটি হচ্ছে একটি সাধিত শব্দের উদাহরণ। কেন সাধিত শব্দের উদাহরণ? ব্যাখ্যাটা একটু দেখবেন। x³ + x² y এবং x² y + xy হোল স্কয়ার এর লসাগু কোনটি? এর লসাগু হবে xy × x + y। ব্যাখ্যাটি দেখে নেন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্য থেকে এসছে, দীনেশ চন্দ্র সেন। ব্যাখ্যাটি দেখে নেন। হি নকড মি ডাউন উইথ এ ফেদার এর সঠিক বাংলা কোনটি? সঠিক বাংলা হবে সে আমাকে বিস্মিত করলো। এর একটি ইডিয়ম ফ্রেজ থেকে আসছে। এ ফিলোসফার পন্ডার্স ড্যাশ দ্য মিনিং অফ লাইফ অন দ্য মিনিং অফ লাইফ। ব্যাখ্যাটা দেখে নেবেন। আই কুড নট ড্যাশ লাভিং, আই কুড নট হেল্প লাভিং। ব্যাখ্যাটি দেখে নেবেন। নিজেকে আটকাতে পারলাম না কি থেকে? হাসি থেকে। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়? সেটি হচ্ছে নাইট্রোজেন। ব্যাখ্যাটা দেখে নেবেন। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? এটি হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশে নির্বাচিত হন। ব্যাখ্যাটা দেখে নেবেন, কাজে লাগবে। ডিড নট ইউ প্লে চেস মেক ইট ইনডাইরেক্ট সেন্টেন্সে মেক করতে বলছে। হি আস্কড মি ইফ আই ডিড নট প্লে চেস। সুন্দর করে দেখে নেন রুলসটা। দেবতা থেকে উৎপন্ন এর সঠিক বাক্য সংকোচন কোনটি? সেটা হলো বৈদিক। আরেকটা কথা বলে দিই, বৈদিক কার ভাষা? চর্যাপদের ভাষা কিন্তু বৈদিক। মাটির পিএইচ এর মান 3 এর কম হলে কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়? এটি হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। ব্যাখ্যাটি দেখে নেন। অ্যানিমেল ফার্মস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল। ইংলিশ লিটারেচার থেকে প্রশ্নটি এসছে। এক ব্যক্তি 900 টাকায় একটি জিনিস ক্রয় করে 4 মাস পর 963 টাকায় বিক্রি করলে তার বার্ষিক শতকরা কত টাকা লাভ হলো? তার বার্ষিক লাভ হলো 21%। দেখেন সংক্ষিপ্ত ব্যাখ্যাটা। HTML কি? HTML টি হলো ডাটা উপস্থাপনার ভাষা। HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। Identify the correct antonym for the words profligate. Frugal. Frugal শব্দের অর্থ হলো অপচয়, frugal অর্থ হলো মিতব্যয়ী। অ্যান্টোনিম
ফুলে ফুলে সাজিয়েছে ঘর, এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি, করণে সপ্তমী। কেন? ব্যাখ্যাটা দেখে নেবেন। 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? খুবই ইজি একটি প্রশ্ন, 1232 বর্গ সেন্টিমিটার। ব্যাখ্যাটি দেখেন, পেয়ে যাবেন। দারোগা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দারোগা অবশ্যই তুর্কি শব্দ থেকে এসেছে। When the guest arrived, dash their lunch arrived, দূরে চলে গেছে, এটা হবে এখানে। Were having, ফিফা 2026 বিশ্বকাপের বলের নাম কি? দেখছেন কারবারটা কি? বলের নাম হলো ট্রায়ন্ডা। প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তির দেশ কোনটি? বুলগেরিয়া। দুটি বৃত্তের পরিধি দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফল অনুপাত কত হবে? 9:16। সমাধানটি দেখে নেন। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। ডিকনসিয়াস, দেখেন সুন্দর করে, খুব কঠিন একটি বানান দিছে অবশ্য। চাঁদের অমাবস্যার গ্রন্থটির লেখক কে? আব্দুল কাদের, বাংলা সাহিত্য থেকে দিছে। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলাদেশের আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার সদস্য লাভ করে কত সালে? 12 অক্টোবর 1973 সালে। রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সাব্যসাচী লেখক কে? সেটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কেন? বহুমুখী ও বিপুল সৃজনশীলতার জন্য শরৎচন্দ্রকে সাব্যসাচী বলা হয়। 143 টাকায় 20:4:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? মানে 143 টাকা আপনাকে 2, 4, 5 অনুপাতে ভাগ করে দিতে হবে। বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? সেটি হচ্ছে আপনার 39 টাকা। কেন? এইটি ব্যাখ্যা দেখে নেন। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। কেন হলো? এটা দেখে নেন, কারণ একটু সময় লাগবে এটা ম্যাথ করতে, সমস্যা নাই। মালগুদাম কোন সমাসের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ। মোট পয়েন্ট মিন্স অ্যান আনডিসাইডেড ম্যাটার। মোট পয়েন্ট অর্থাৎ বিতর্কিত বা এখনো নিষ্পত্তি হয়নি এমন বিষয়কে বোঝায়। প্রথম সনেট রচিত মুসলিম মহিলা কবি কে? এটি হলো মাহমুদা খাতুন সিদ্দিকা। ব্যাখ্যাটা দেখে নেবেন। বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা হয়েছে? 4 ধরনের মালিকানার কথা বলেছে। কোন কোন 4 ধরনের মালিকানা? এটি হচ্ছে রাষ্ট্রীয়, সমবায়ী, বেসরকারি ও মিশ্র মালিকানা। এই 4 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। পরবর্তী পরীক্ষায় কাজে লাগতেও পারে, দেখে নেন। যদি b = a + c এবং b = 3 হয় তাহলে ab + bc হোল স্কয়ার সমান কত হবে? এটি হবে আপনার 81। অ্যান্সারটা দেখে নেন। হাউ মেনি মেজর টেকটনিক প্লেটস আর দেয়ার অন দ্য আর্থ সারফেস? 7টি। 7টি হবে, 7টি। একটা দেখে নেন। দ্য পোয়েটস অফ বিউটি ইজ, সৌন্দর্যের কবি কাকে বলা হয়? জন কিটস। জন কিটসকে রোমান্টিক কবি বলা হয় বা সৌন্দর্য কবি বলা হয়। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস স্ট্যাগফ্লেশন। এটি হচ্ছে আপনার ইকোনমিক স্লোডাউন, অর্থনীতির মন্দা অবস্থাও ও দামের বৃদ্ধি বোঝায়। 144 সংখ্যাটিকে কোন সংখ্যার 40%? মানে 144 সংখ্যাটি কোন সংখ্যাটির 40%? এটি হচ্ছে আপনার 360-এর 40%। দেখে নেন কিভাবে বের করতে হয় এগুলো। বিশ্বের ক্ষুধা সূচক জিএইচআই এর বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হলো 102। যতগুলো দেশ আছে তার মধ্যে সবার শেষের দিকে। কাম অন, ইটস টাইম টু গো হোম। দেয়ার হোম ইজ অ্যান অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করছে যে, দেখেন কি জন্য হইল অ্যাডভার্ব। পার্বত্যের সমর্থ শব্দ কোনটি? পার্বত্যের সমর্থ শব্দ হলো ক্ষিতিধর। নিচের কোনটি শুদ্ধ বানান? উপযুক্ত। উপযুক্ত এটাটি শুদ্ধ বানান। তো ভিউয়ার্স, এই ছিল 50টি প্রশ্নের সমাধান। আশা করছি যে প্রশ্নটি অত কঠিন হয় নাই, মিডিয়াম কোয়ালিটি থেকে একটু কঠিনের দিকে যায় এরকম পজিশনের হয়েছে। তো আশা করছি যে এখান থেকে আপনার কাটমার্ক 40+ থাকবে। তো আপনারা যারা সহকারী উপখাদ্য পরিদর্শক পদে 40+ পাবেন তারাই কিন্তু লিখিতের জন্য কোয়ালিফাই হবেন আশা করছি। তো এখন পর্যন্ত এটাই বলা যাবে যে রিটেনের জন্য আপনারা কত হতে পারে? 40+ হলেই আপনারা রিটেনের জন্য প্রিপারেশন নিতে পারবেন। এবং যারা কম পাবেন তারা যে নেবেন না এমন কথা না, আমরা এটা প্রেডিক্ট করে কাটমার্ক বললাম, তো এর আশেপাশে হতে পারে। তো অবশ্যই যারা রিটেনের জন্য প্রিপারেশন নেবেন তারা আমাদের রিটেনের গোছানো সাজেশন রয়েছে, সেটা সংগ্রহ করতে পারেন। আমাদের সাজেশন থেকে যারা পড়েছেন
অনেকগুলোই কমন আসছে এখানে, অনেক ম্যাথ গুলোতে একটাও বাকি নেই, টোটালি ম্যাথ সবগুলোই কমন আসছে। যারা পড়েছেন তারা বলবেন আমাদের শীট থেকে ম্যাথ কিন্তু সবগুলো কমন আসছে। আর বাকিগুলো অবশ্যই যদি আপনি কমপ্লিট করে দেন আমাদের সাজেশনটি, অবশ্যই কমন পাবেন এখান থেকে। এবং আমাদের কিন্তু রিটেনের জন্য গোছানো সাজেশন রয়েছে। আপনারা যদি চান তাহলে রিটেনের সাজেশন নিতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে 01518958517 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন 01518958517 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা ডিটেইল সাজেশনটি সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কার কতটি হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।